আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। তো বরাবরের মতো প্রতিদিনের মতো আবারও ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেক কাটা হচ্ছে। এটা কিন্তু কোনো জন্মদিন বা কোনো কিছু না, ছেলের আবদার ছিল ভ্যানিলা কেক খাবে। তো কেকটা বানালাম, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব না, তাই কখনো হয়। দেখুন আমি বাসায় তৈরি করেছি, এত সুন্দর সফট এবং নরম তুলতুলা একটা ভ্যানিলা কেক হয়েছে। বাজারে কিনে খাওয়ার থেকে কোনো অংশে কিন্তু কম হয় না, এত পরিমাণের মজা হয়েছে। আর এটা কিন্তু আমি ঘরে চুলাতেই তৈরি করেছি। খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম। চাইলে আপনারা রেসিপিটা দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন। অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। যাই হোক, এই যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এত সুন্দর একটা কেক। তো দুপুরের কাজকাম তো অনেক আছে, আর যেহেতু সংসার জীবনটা অনেক কঠিন, সংসার জীবনের কাজ কাম, বাচ্চাদের আবদার, নিজের সংসারের কাজ, স্বামীর দেখাশোনা, সব কিছুই মিলাই সংসারে সব কিছু যাবতীয় কাজকাম সারা। আর এই তো এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম। ছেলের আবদার তো মিঠাইলাম, এখন কিন্তু এই যে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তো ভাবলাম যে চারপাশে এত পরিমাণে গরম পড়েছে, তো একটু মাছের ঝোল করলে কেমন হয়। তো মাছের ঝোল করার জন্য চলে আসলাম। তো এখানে পটল আলু দিয়ে কিন্তু আর ভেন্ডি দিয়ে মাছের ঝোলটা করব। ভাবলাম এই তো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর এত পরিমাণে গরম, আর এরকম ঝোলের তরকারি হলে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, এদিকে তো রান্না হয়ে গেছে। তারপরে দুপুরে অনেকগুলি কাজ আছে, সেগুলি কাজও সামলাতে হবে। সংসারে কিন্তু অনেক খুঁটিনাটি কাজ করতে করতে সময় কম দিতে চলে যায়, কিছুই বোঝা যায় না। তো সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু নিজেও কিন্তু দৌড়াতে দৌড়াতে একবারে ক্লান্ত হয়ে যাচ্ছে। এই তো রান্না হয়ে গেছে দুপুরে, তারপরে কিন্তু সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি রান্নাঘরে চলে আসলাম, এসে দেখতেছি মেয়ে তেল বানাচ্ছে। হেয়ার অয়েল তেলগুলি বানাচ্ছে, প্রাকৃতিক জিনিসপাতি দিয়ে তেল তৈরি করা হয়। তো এ তেল এর আগেও আমি বানিয়ে ওকে দিয়েছি ওর মাথায়। তো আজকেও নিজে নিজেই তৈরি করতেছে। তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কী দিয়েও তৈরি করতেছে তেলটা, তো আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখবেন। আর অনেক মাথা চুল পড়ে যাচ্ছে ওর, আর কি দিবে না দিবে ভাবতে পারছে না। মাথায় এমনিতে তেল দিতে পারে না, স্কিন ডাক্তার তো ওকে নিষেধ করে দিয়েছে মাথায় তেল দেওয়া যাবে না, তারপরেও তেল দেয় না। কিন্তু আজকে অনেক কিছু প্রাকৃতিক জিনিস দিয়ে তেলটা তৈরি করতেছে। তো দেখে আপনাদের সঙ্গে চলুন শেয়ার করা যায়, আপনারা দেখতেই থাকুন। এই যে দেখুন মেয়ে তেল বানাচ্ছে, তেলটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এগুলি আর একটু বাদামি কালার হলে পরে এই চুলা অফ করে দিবে আর তেলটা বানা নিবে। এই যে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে। আর এই তেলটা দিলে মাথার চুল পড়া বন্ধ হবে, চুলটা ঘন হবে, লম্বাও হবে, চুলটা অনেক সিল্কি হয়, কিন্তু খুবই সুন্দর হয় চুলটা। তো এই তো দেখুন হয়ে গেছে, নামাই নিবে। যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের এই হেয়ার অয়েল তেলের রেসিপিটা, ভিডিওটা কেমন হলো। পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দাও। অ্যালোভেরাটাও ভাজা অ্যালোভেরাটা হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হওয়ার পরে ছিটিয়ে নিতে হবে এটা, তাই না? এইটা চুলাটা অফ করে দাও। তো সন্ধ্যার সময় এই তো আরও তারপরে ওরা নুডলস খেতে চাইলো সয়াবিন দিয়ে, তো সয়াবিন দিয়ে নুডলসটা তৈরি করলাম। আর এখানে প্লেটে উঠাই নিলাম। ভাবলাম যে আপনাদের সঙ্গে এই যে সন্ধ্যায় কী খাওয়া দাওয়া করছি আর কি করছি না করছি একটু শেয়ার করেই ফেলি। তো যাই হোক, আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আর ফেসবুক পেজটি ফলো করেন না, অবশ্যই ফলো করে দিবেন।